আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। কেউ সেদে সেদে বাঁশ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ আমি কাউকে বাঁশ দেওয়ার জন্য ভিডিও করছি না। চোখে যা দেখছি এবং কানে যা শুনছি সেইগুলোই ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি। যদি ব্যক্তিগতভাবে কারো স্বার্থে লেগে যায় তাহলে আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই, কারণ আমি আমার দেশের বাস্তবতাটা তুলে ধরছি আমার ভিডিওর মাধ্যমে। যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুখে ফেনা তুলে ফেলেছেন, তারা মূলত দেশের জন্য কি করেছেন আমরা দেখতে পেয়েছি। অতীতে কোনো নেতা বা নেতার আত্মীয় স্বজনের যদি হাতে একটা ফোড়া হয় বা হাতে একটু কেটে গেলে তারা দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়ে আসে। কিন্তু বাংলাদেশের আমির, জামায়াত ইসলামী বাংলাদেশের আমির, তিনি বাংলাদেশের চিকিৎসায় একটি নবদিগন্ত সৃষ্টি করেছেন এবং দেশের জনগণকে দেখিয়ে দিয়েছেন শুধু মুখে বললে বা মুখ দিয়ে ফেনা তুললে শুধু স্বাধীনতার পক্ষের লোক হওয়া যায় না, দেশের উন্নয়নের লোক হওয়া যায় না, বা দেশপ্রেমিক হওয়া যায় না। দেশপ্রেমিক হতে হলে, দেশের উন্নয়ন করতে হলে তার ব্যক্তিগতভাবে তার কাজ করতে হয় এবং দেশের হয়ে কাজ করতে হয়। আমার জামায়াত ইসলামের আমির দেশের দেশের চিকিৎসা খাতে একটি গুরুত্বপূর্ণ অবদান তৈরি করেছেন, যেটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ সার্জারি তিনি তার দেশত্ববোধের কারণে দেশের বাইরে না করিয়ে দেশের ভিতরেই করিয়েছেন। এর দ্বারা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাত কতটা উন্নত হয়েছে এবং মানুষের একটি ভরসার জায়গা তৈরি হয়েছে যে না, আমাদের শুধু আমাদের চিকিৎসার জন্য বিদেশের উপর ভরসা না করে গুরুত্বপূর্ণ যে চিকিৎসাগুলো আমাদের দেশের ভিতরে নিতে পারি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে জামায়াতের আমির শফিকুর রহমান এখন সুস্থ আছেন, এবং আমি আরও দোয়া করি এবং শুভকামনা জানাই যে বাংলাদেশ তথা জামায়াত ইসলামের আমির যেন সুস্থতার সাথে আমাদের মাঝে বেঁচে থাকেন এবং দীর্ঘায়ু দান করেন। আমাদের দেশের কথিত দেশপ্রেমিক যারা আছে, যারা কথিত দেশপ্রেমিক, তারা এখন পর্যন্ত দেশের বাইরে পড়ে আছে। আমরা অতীতে দেখেছি যে তারা দেশে আসতে পারেনি, বুঝতে পেরেছি যে তখন স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল, কিন্তু দেশে আসার মতো পরিস্থিতি ছিল না। কিন্তু এখন দেশের যে পরিস্থিতি বা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে অবশ্যই তাদেরকে দেশে আসা প্রয়োজন এবং দেশের অভ্যন্তরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে কাজ করা উচিত। তাই সকলের কাছে আমার আহ্বান যে দেশপ্রেম শুধু মুখে না বলিয়া উড়িয়ে নিজের অন্তর দিয়ে কাজ করুন এবং দেশের হয়ে কাজ করুন এবং মানুষের পরনিন্দা এবং পরচর্চা থেকে দূরে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর সাথে থাকুন কায়েম স্টকের সাথে, সত্য প্রচারই মুখ্য উদ্দেশ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।